আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30 দিন বয়সী কোয়েল পাখিকে কখন কোন ফিড দিবেন, কখন কোন মেডিসিন দিবেন, কখন কোন ভ্যাকসিন দিবেন আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 30 দিন বয়সে আমরা পাখি অনেকেই কিনি, কিন্তু না বোঝার কারণে আমাদের পাখিগুলো সূচনা লগ্নে আমাদের খামার শেষ হয়ে যায়, আমাদের খামার নষ্ট হয়ে যায়, আমরা পাখিতে লস করি। আজকের ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি পাখি কেনার পরে কখনোই আপনি ক্ষতির সম্মুখীন হবেন না বা কখনোই আপনার খামারে লস হবে না ইনশাআল্লাহ। প্রথমত বিষয় হচ্ছে, আমরা পাখিগুলো যখন আমরা কিনে আনবো, আমাদের থেকে নেন কিংবা অন্য কোনো খামার থেকে নেন, আমাদের জন্য উচিত হলো সর্বপ্রথম আমরা পাখিকে লাইসোবিট খেতে দেবো। লাইসোবিট হচ্ছে পাখির গ্লুকোজ, অর্থাৎ পাখিটা যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবে, পাখির যে একটা ধকল তৈরি হয়, আপনার লাইসোবিট খাওয়ানোর দ্বারা সেই ধকলটা শেষ হয়ে যাবে বা সেই ধকলটা চলে যাবে। এরপরে পাখি সুস্থ স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 30 দিনের পাখিগুলা কেনার পরে আমরা চেষ্টা করবো এই পাখিগুলাকে ভালো মানের পুষ্টিগুলো ভরপুর ফিড দেওয়ার জন্য। আর ভালো মানের ফিড অবশ্যই আমাদেরকে ব্রয়লার স্টার্টার ফিডটা দিতে হবে। পাখি 30 দিন বয়সী পাখি কেনার পরে এই পাখিগুলোকে অবশ্যই ব্রয়লার স্টার্টার ফিড দিতে হবে ডিমে আসার আগ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিওতে দেখানো যে পাখিগুলো দেখতেছেন, প্রায় 3000-এরও বেশি মহিলা পাখি আমাদের নোয়াবি ফার্মে বাছাই করা হয়ে গেছে। তো যাদের 30 দিন বয়সী পাখি লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। এরপরে আসেন, আমরা পাখিগুলো নিয়ে যাওয়ার পরে আমরা লাইসোবিট দিলাম। এরপর থেকে ডিমে আসার আগ পর্যন্ত আমরা পাখিগুলোকে ব্রয়লার স্টার্টার ফিড যেটা আছে কন্টিনিউয়াসলি আমরা এই ফিডটা আমরা পাখিকে খাওয়াবো। অর্থাৎ আমাদের পাখি যখন ডিমে চলে আসবে তখন আমাদের খাবার হবে লেয়ার 1 70% এবং আপনার ব্রয়লার স্টার্টার কিংবা সোনালী স্টার্টার 30%। তাহলে আমাদের ফিডটা একদমই সোজা। ফিড হচ্ছে দুইটা, ডিম আসার আগ পর্যন্ত ব্রয়লার স্টার্টার চলবে, ডিম আসলে 70% লেয়ার 1 এবং 30% চলবে ব্রয়লার স্টার্টার। এরপরে আসেন মেডিসিন ম্যানেজমেন্ট। আমরা নেওয়ার সাথে সাথে খাওয়াবো লাইসোবিট। এরপর থেকে আমরা টানা 3 দিন সকালবেলা দিব জিঙ্ক এবং রাতের বেলা দিব আমরা ক্যালসিয়াম। এরপর থেকে আমরা টানা 3 দিন সকালবেলা দিব ড্যানাসল এডি3 এবং আমরা রাতের বেলা দিব ইসেল। এভাবে আমরা 3 দিন খাওয়াবো, সপ্তাহে একদিন আমরা থায়াবিন খাওয়াবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের আর মেডিসিন নিয়ে কোনো চিন্তা নেই। এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যারা পাখি সংগ্রহ করে, আমরা 30 দিনে পাখির আপনার রানীক্ষেতের ভ্যাকসিন, জাম্বুরের ভ্যাকসিনগুলো আমরা কমপ্লিট করে দিই। এরপর থেকে শুধুমাত্র প্রতি 45 দিন পর পরে আপনাকে শুধু রানীক্ষেতের একটা ভ্যাকসিন দিতে হবে। ওই ভ্যাকসিনটা আপনি দোকানে গিয়ে আপনি শুধু ডাক্তারকে বলবেন যে ভাই আমাকে আপনি এত পাখির একটা ভ্যাকসিন দেন। অর্থাৎ আপনার যদি পাখি 1000 থাকে তাহলে আপনি বলবেন যে আমাকে 1000 পাখির জন্য একটা ভ্যাকসিন দেন রানীক্ষেতে। আপনি ওই রানীক্ষেতের ভ্যাকসিনটা নিয়ে এসে আপনি শুধু পাখিকে পানির সাথে গুলিয়ে খেতে দিবেন, এটা দিলেই ব্যাস হয়ে যাবে। প্রতি 1.5 মাস পর পরে শুধু এই ভ্যাকসিনটা দিবেন, ইনশাআল্লাহ আপনাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে, আর কোনো টেনশন করতে হবে না। এছাড়াও যদি আপনার আর অন্য কোনো বিষয় যদি আপনার জানা থাকে বা যদি আপনার বলার থাকে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। আমরা প্রত্যেকের কমেন্টসগুলো ধরে ধরে ইনশাআল্লাহ রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের লোকেশন নোয়াখালী মাইজি সুপার মার্কেট থেকে 5 কিলোমিটার পূর্বে কাশিম বাজার অবস্থিত।